দর্শক, সচিবালয়ে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। রিশান, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সচিবালয়ের প্রস্তুতি কেমন দেখছেন? সবশেষ কি খবর আছে আপনার কাছে? যেটি হচ্ছে যে কোনো নতুন সরকার গঠনের সময় সাধারণ সচিবালয় যে মন্ত্রী পরিষদ বিভাগ সেটি একটি ব্যস্ততা তৈরি হয়, কারণ এই শপথ সহ যে যাবতীয় আয়োজন সেটি আসলে দায়িত্বে থাকে মন্ত্রী পরিষদ বিভাগ। এবারও তার ব্যতিক্রম নয়। তবে এবার যে ব্যতিক্রম সেটি হলো যে যেহেতু এই মুহূর্তে সরকারের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, এবং সে কারণেই মন্ত্রিপরিষদ বিভাগের যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু বঙ্গভবন থেকে সম্পন্ন করা হচ্ছে। এই জায়গাটিতে সচিবালয়ে এটির সম্পৃক্ততা এবার অনেক কম। তারপরে যে বিষয়গুলো রয়েছে, যে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারে কারা যাবেন তাদের তালিকা এবং তাদের সাথে যে সব কর্মকর্তারা থাকবেন বা তাদের যে গাড়ি চালক কার হবেন সেই বিষয়গুলো যে জনপ্রশাসন মন্ত্রণালয় এখান থেকে নির্ধারণ করে সেগুলোর কার্যক্রম চলছে। এবং জনপ্রশাসন সচিব বলছিলেন যে তাদের দিক থেকে যে প্রস্তুতি সেগুলো সব সম্পন্ন হয়েছে, এবং তার একটি ফলাফল আমরা আসলে দুপুরের পরে দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আসবেন তাদের জন্য যে পরিবহন সেই গাড়িগুলো তৈরি করা হয়েছে। এবং এর মধ্যেই আমরা দেখছি যে দুপুরের পরে সচিবালয়ের এই মন্ত্রিপরিষদ বিভাগের সামনে 22টি গাড়ি আনা হয়েছে। তার মধ্যে একটি গাড়ি প্রধান উপদেষ্টার জন্য চলে গেছে, এবং আরেকটি গাড়ি আমরা যতটুকু জানতে পেরেছি সেটি আসলে গিয়েছে বাড়িধারা। গাড়ি চালকের সাথে কথা সেটি আমরা শুনেছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের বাসায় যাচ্ছে এই গাড়িটি। এই দুটো গাড়ি আমরা যেতে দেখেছি। বাকি যে 20টি গাড়ি সেটি কিন্তু এখনো সচিবালয় আছে, এখান থেকে যায়নি। যদিও যেহেতু গণভবনে রাত 8টায় শপথ অনুষ্ঠান হবে, এগুলো আর কিছুক্ষণ পরে এগুলো যাবে, এবং প্রত্যেকটি গাড়ির সাথেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা যান গাড়ি চালকের সাথে, এবং সেই কর্মকর্তাই জানেন যে তাকে কোথায় যেতে হবে, এবং সেখান থেকে গাড়িগুলো বঙ্গভবনে যাবে। তবে এবার আমরা আরেকটি বিষয় শুনতে পাচ্ছি, এমনও হতে পারে যে এই গাড়িগুলো সব এখান থেকে বঙ্গভবনে যাবে, এবং যারা আসলে নতুন সরকারের সঙ্গে যুক্ত হবেন তারা বঙ্গভবন থেকে এই গাড়িতে তখন তাদের ব্যক্তিগত গাড়িগুলো ছেড়ে দিয়ে এই সরকারি গাড়িগুলো তুলবেন। আরেকটি বিষয়টি জানিয়ে রেখে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তার যে থাকার ব্যবস্থা সেটির জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন মিন্টু রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রস্তুত করা হয়েছে, এবং ধারণা করা হচ্ছে তিনি শপথের পর হয়তো সেখানে উঠবেন। যদি তিনি সেখানে না ওঠেন তাহলে গুলশান তার যে বাসভবন সেটি হয়তো আপাতত ব্যবহার করবেন। এরপরে যদি তার পুরোপুরি হয় তখন হয়তো যমুনায় যাবেন। মোটা দাগে আসলে এই ছিল এখানকার প্রস্তুতি।